ডক্টর ইউনূস সাহেব তো একজন ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাজিশিয়ান। বাংলাদেশে তিনি একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন, একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। তো আমাদের দেশের অর্থনৈতিক খাতের কি অবস্থা? আমাদের অর্থনৈতিক খাতে ডক্টর ইউনূস কি কি ম্যাজিক দেখালেন, কি কি চমক দেখালেন, কি কি সফলতা তিনি দেখালেন, সেই বিষয় নিয়ে আজকে একটু দেখি। ডক্টর ইউনূসের বাণিজ্য উপদেষ্টা বলছেন দেশের ব্যাংকিং খাতের অবস্থা এখন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের চেয়েও খারাপ। আমাদের দেশের ঘাড়ের উপরে বা আমাদের দেশের আমরা যে জনগণ, আমাদের জনগণের মাথার উপরে কি পরিমাণে ঋণের চাপ আছে বলতে পারেন? চলুন তো একটু দেখি যে ঋণের পরিমাণ কত। সরকারের মোট ঋণ 21 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। হ্যাঁ, আমরা 21 লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে এখন আছি। চিত্রটা অনেকটা এমন যে পিঁপড়া সমতুল্য একটা বাংলাদেশের ঘাড়ে হাতি সমতুল্য 21 লাখ কোটি টাকার ঋণের চাপ এখন আছে। তো দর্শক শ্রোতা প্রশ্ন করতে পারেন যে এই 21 লাখ কোটি টাকার ঋণ কি ডক্টর ইউনূস একা করেছে? না, ডক্টর ইউনূস একা করেনি। এই 21 লাখ কোটি টাকার মধ্যে ডক্টর ইউনূস করেছে অন্তর্বর্তী 1 বছরে সরকারের ঋণ বেড়েছে 2.5 লাখ কোটি টাকার বেশি। এই টপিকটি নিয়ে এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেখানে একটি প্রশ্ন রেখেছিলাম যে শেখ হাসিনার সরকার অনেক ঋণ করেছে, কিন্তু ঋণের টাকা দিয়ে তো শেখ হাসিনার সরকার অনেক মেগা প্রজেক্টও করেছে, অনেক উন্নয়ন ঘটিয়েছে, যেই উন্নয়ন যেই প্রজেক্টের ফলাফল আমরা এখন ভোগ করছি। আবার শেখ হাসিনার সরকার এই ঋণের টাকা দিয়ে উন্নয়ন করতে গিয়ে, মেগা প্রজেক্ট করতে গিয়ে অনেক দুর্নীতিও করেছে, টাকা পাচারের ঘটনাও ঘটেছে, সত্য ঘটনা। কিন্তু আমার প্রশ্নটি ছিল যে এই 1.5 বছরে ডক্টর ইউনূস দেশের জন্য কি করেছে, যে আমাদের দেশের যে নিজস্ব রাজস্ব আয় আছে শত শত কোটি টাকা, সেই টাকা দিয়ে তিনি দেশটা চালাতে পারলেন না। তাকে কেন নতুন করে 2.5 লাখ কোটি টাকা ঋণ নিতে হলো? দর্শক শ্রোতা, আমাদের দেশের অর্থনৈতিক খাতের নিউজ এখানেই শেষ না। অর্থনৈতিক খাতে ডক্টর ইউনূসের এই যে ম্যাজিক, পিলে চমকানোর মতো অনেক ম্যাজিক আছে সামনে আরো। চলুন একটু দেখি। বর্তমানে আমাদের দেশে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 6,44,000 কোটি টাকা। হ্যাঁ, 6,44,000 কোটি টাকা খেলাপি ঋণ। খেলাপি ঋণটা কি? ব্যাংক যখন ঋণ দেয়, সেই ঋণের টাকা যখন উঠিয়ে নিয়ে আসতে না পারে, তখন সেগুলো খেলাপি ঋণ হয়ে যায়। সহজ ভাষায়, খেলাপি ঋণগুলো তখনই হয় যখন ব্যাংক শর্তগুলো, ঋণ দেওয়ার সময় শর্তগুলো ঠিকঠাক মতো মানে না,